হিঙ্গলগঞ্জের দুলদুলি মহাজন পর আর পাশের গ্রাম দেউলি রিভারগার্ড বাজারে দুই বাইক ভাঙচুরের ঘটনা। উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রিভারগার্ড বাজারে দুটি বাইক ভাঙচুর করে দুলদুলি খাজানজি পাড়ার দলবল। দুলদুলি খাজানজি পাড়াতে সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান চলাকালীন দুই পক্ষের মধ্যে বচসা ও মারধর হয়। তারপর সেখান থেকে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতে দুটি গাড়ি ভাঙচুর করে। শান্তনু মণ্ডলের গাড়ি ভাঙচুর করে দুলদুলি পুটিয়া খাজানজি পাড়ার বাসিন্দা সায়ন মণ্ডল। রাতের অন্ধকারে গাড়ি ভাঙচুরের ঘটনায় সাহেবখালী পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে পুলিশ প্রশাসন আসে। দুই পক্ষের সঙ্গে কথা বলে সাহেবখালী পঞ্চায়েতের সদস্যের স্বামী সন্তু মণ্ডলকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করে ও ওই খবর সংগ্রহ করতে গেলে বাধা দেয় ও ফোন কেড়ে নেয়। তারপর গ্রামের মানুষ বলায় ফোন দিয়ে দেয়। ওই পঞ্চায়েত সদস্য সের স্বামী বাইক মালিকের দাবি যে আমাকে একজন জনপ্রতিনিধি কেন মারধর করবে, যারা আমার গাড়ি ভাঙলো তাদের কোনো কিছু হলো না। আমি চাই প্রশাসন দ্রুত তার ব্যবস্থা নিক। এ বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি বলেন, এই জিনিসটা সম্পূর্ণ প্রশাসনকে দেখার ব্যাপারটা রয়েছে। প্রশাসক আসুক, দেখুক এই বিষয়, কারণ এক দল কেন রাতের বেলা আরেক জায়গাতে এসে ঝামেলা করবে। প্রশাসন এই বিষয়ে দেখুক, এমনটাই তিনি বলেন। এলাকার সাধারণ মানুষ তারা বলছেন, এই এলাকার কিছু দুষ্কৃতী অর্থাৎ রাতের অন্ধকারে এসে তারা অতর্কিতভাবে হামলা করে দুটো গাড়ি ভাঙচুর করেছে। আমরা চাই প্রশাসন তার ব্যবস্থা নিক। বাড়ির দরজায় ভাঙচুর করার চেষ্টা করে ওই ব্যক্তিরা, তারা এও বলেন 10 থেকে 15 জন বাইকে করে এসে ঘোরাঘুরি করছিল। প্রশাসন মারবে, কিন্তু এরকম করা তো উচিত হয়নি। নেমারে মারবে কেন, এদের খারাপ লাগলো। যে একজন আপনারা তো সাংবাদিক, সব জায়গায় তো আপনারা এটা করে থাকেন, সবার পাশে দাঁড়ান, সবাইকে সাহায্য করার চেষ্টা করেন। তো একজন এসে আপনাদের আটকানো এটা তো ঠিক নয়, আমি মনে করি এটা ঠিক নয়। তো আপনাদের স্টেপ নেওয়া দরকার আমি মনে করি। আর দুপক্ষই অন্যায় করেছে, যেহেতু দুপক্ষই এখানে ডাকার প্রয়োজন আমি মনে করি। হচ্ছে এই ব্যাপারে আমার কাছে কোনো রকম সংবাদ নেই বা ছিল না, কারণ যে এরিয়ায় ঘটনাটা বলতে চাইছেন সেই এরিয়ায় পঞ্চায়েত মেম্বারও জানে না, ওখানকার জনপ্রতিনিধি যে আছে সে জানে না, আমি জানি না। এখনই একটুখানি সংবাদ পেলাম, সেখানে প্রশাসন সরজমিনে তদন্ত করবে, তদন্ত করার পরে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা প্রশাসন নেবে। এ বিষয়ে আমার কোন রকম মন্তব্য নেই। ওদের গাড়িতে কোনো ক্ষতি হয়নি, কিন্তু খোদ্ধা হয়েছে আমাদের গাড়িতে, এখানে ক্ষতি হয়েছে। কোথায় এসে ভেঙেছে? এইখানে রিভারগার্ড মোড়ে। কোথা থেকে ওরা এসেছিল? দুলদুলি থেকে। কতজন এসেছে? মনে হয় এরকম 20-20 জন। প্রশাসনকে জানিয়েছো? প্রশাসনে জানিয়েছো? পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ সাথে সাথে ফোন করেছিলাম। অভিযোগ মিথ্যা অভিযোগ, এটা আমরা করিনি। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের ওখানে লিভারগার্ডের যে 3 রাস্তার মুখ আছে ওখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আমাদের কমিটির পাশেই তো হচ্ছে ওই বাইক দুটো দাঁড় করানো ছিল ওখানে। না, ওখানে আমরা কেউ কোনো ভাঙচুর করিনি, দাঁড়িয়েছিলাম। তা জানি না আমরা কিভাবে কি হয়েছে জানি না, আমরা এসে ওখানে দাঁড়িয়ে আছি। আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম না। সাহেবের বিরুদ্ধে কিসের অভিযোগ? আমরা তো এখান থেকে মেলা কমিটিতে অন্তত 30 জন লোক গিয়েছি। আমরা কোনোভাবে কিছু ভাঙিনি বা কোনোভাবে কিছু শুধু দাঁড়িয়ে আছি। আমাদের মেম্বার সাহেবকে আমরা ফোন করেছি, মেম্বার সাহেব এসেছে, প্রশাসনকে বলেছে, প্রশাসন এসে গাড়িটা নিয়েছে।